মারণ রোগ ক্যান্সার কেড়ে নিয়েছে একমাত্র ছেলেকে। তারপরেও পর্যটকদের জঙ্গল ঘুরিয়ে দেখানোর কাজ হাসি মুখে করে যাচ্ছেন আলোমতি কার্জি। পুরুষ প্রধান এই জীবিকায় একমাত্র নারী বনগাইড আলোমতি। জলদাপাড়া জঙ্গলের প্রতিটি রুট তিনি চেনেন নিজের হাতের তালুর মতো। হ্যাঁ, জলদাপাড়া ন্যাশনাল পার্কে আমি মহিলা গাইড তাহলে আছি। এখানে এখন 42 জন আছে। আমি 11 বছর ধরে এখানে গাইড করছি। এখানে আমার জীবনের কাহিনী অনেক। সর্বপ্রথম হচ্ছে আমি আগে জঙ্গলে যাওয়া আসা করতাম, অনেক রকমের কাঠ, অনেক রকমের প্লান্টেশনের কাজ করতাম। এই কাজ করতে করতে এক সাহেব ছিলেন বিমল দেবনাথ তার নাম। তিনি আমাকে বললেন একদিন, আমার এই কষ্ট এসে দেখে, জঙ্গলে যাওয়া এসে দেখে বললেন যে আলোমতি, তুমি কি গাইডের কাজ করবে? তো আমি বললাম হ্যাঁ, আমি তো গাইডের কাজ করব স্যার। আমার যেহেতু বাচ্চা ছোট ছোট, আমাকে তো করতে হবে। তারপরে আমাকে তিন দিন পর অফিসে ডাকলো। অফিসে ডাকার পরে এই কাজে, আমার গাইডের কাজে লাগার। আমার বাড়িতে আমি রোজগার করি। বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে। ছেলে ছিল, এক ছেলে ক্যান্সারে মারা যায়। 2 বছর 8 মাস চলতেছে। মেয়ে ছিল, মেয়ে বিয়ে দিলাম। প্রায় 11 বছর ধরে বনের গাইডের কাজ করেন তিনি অনুপ্রেরণা। জানা গিয়েছে সম্প্রতি আরও এক মহিলা গাইড যোগ দিচ্ছেন জলদাপাড়া জাতীয় উদ্যানে। গভীর জঙ্গলে জিপ সাফারি হোক বা হাতি সাফারি, এই পেশায় বেশি দেখা যায় পুরুষ বনগাইডদের। তবে আলোমতি যেন এক উদাহরণ নারীদের প্রগতির। পর্যটকদের কাছেও অত্যন্ত প্রিয় বনগাইড আলোমতি। জলদাপাড়া জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে আলোমতির সংসার। বাড়িতে শ্বশুর শাশুড়ি রয়েছেন। 2 বছর আগে ক্যান্সারে পুত্র সন্তানকে হারিয়েছেন। এখনও ছেলের কথা মনে হলে চোখ জলে ভেসে ওঠে তার। তবুও কাজের কথা মনে পড়তেই নিজেকে গুছিয়ে নেন তিনি। গাইড হিসেবে যোগ দেওয়ার আগে থেকেই জলদাপাড়া জঙ্গলে বৃক্ষরোপণ সহ বনকর্মীদের নানান বিষয়ে সাহায্য করতেন তিনি। এরপরেই বন্যপ্রাণ সহায়ক বিমল দেবনাথ তাকে গাইডের এই পেশায় যুক্ত হতে বলেন। রাজি হয়ে যান আলোমতি। ট্রেনিং শেষে পেয়েছিলেন গাইডের সবুজ ইউনিফর্ম ও আই কার্ড, যা তার পরিচিতি বদলে দিয়েছিল। বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি ও জিপ সাফারির জন্য রয়েছেন 42 জন সরকার অনুমোদিত গাইড, তার মধ্যে একজন আলোমতি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।